জিম্বাবুয়েকে 23 রানে হারাইয়া ভারতীয় যুব দল কিন্তু সিরিজের 2-1 লিড নিয়ে নিল। কি দুর্দান্ত ম্যাচ হয়েছে। যদিও ম্যাচটা কিন্তু জিম্বাবুয়ে যদি আরেকটু প্রেসার দিত আগে থেকে, হয়তো জিম্বাবুয়ে এই ম্যাচটা জিতে যাইত। 23টা রানে হারছে। দুর্দান্ত খেলা খেলছে জিম্বাবুয়ের তরফ থেকে মায়ার্স, আর রাষ্ট্রে দুর্দান্ত একটা কিন্তু পারি খেলছে ওয়েলিংটন এসে 10 বলে 18 বলের পারি, 180 স্ট্রাইক রেটের। আর ওই জায়গায় কিন্তু রানটা ফরফরায় কিন্তু রানটা উপরের দিকে উঠা শুরু হয়েছিল। একটা সময় আইছিল হয়তো জিম্বাবুয়ে এই ম্যাচটাকে জিতে নিতে পারত, কিন্তু আনফরচুনেটলি তাদের পার্টনারশিপটা ভাঙে যায়, আর সেইখান থেকে কিন্তু ভারতীয় দল কামব্যাক করে। প্রথম দিকের যদি জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডারটা খারাপ না হইতো বা ব্যাটাররা যদি রান পাইতো, তাহলে হয়তো এই ম্যাচটা জিম্বাবুয়ে জিতে যাইতো। এর জন্য দুর্দান্ত শাবাশি দেওয়ার দরকার হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে, যিনি 3টা উইকেট নিচে 4 ওভার বল করছে আর মাত্র রান দিছে 14 রান। কি দুর্দান্ত বোলিং। আর আমি যদি ভারতীয় দৃষ্টিকোণ থেকে ভারতীয় ব্যাটারদের হিসাব ধরি, তাহলে কিন্তু ওপেনার জুটি যে শুরু করছিল একদম স্লো স্টার্ট করছিল, আর প্রথম 66 রানে কিন্তু প্রথম উইকেট জাসওয়ালের উইকেটটা পড়ে। কিন্তু তাদের টিম হিসাবে কিন্তু তাদের স্ট্রাইক রেটটা কিন্তু অতটাও ভালো ছিল না। যদিও শুভমন গিল 66 রান করে, তার স্ট্রাইক রেটটা হালকা বাড়াইছে 50 করার পরে, কিন্তু তাও তার স্ট্রাইক রেট 141। কিন্তু পরবর্তীতে যে ঋতুরাজ গাইকোয়াডের 49 রানের একটা আতশি পারি 28 বলে, সেইখানে কিন্তু স্ট্রাইক রেটটা তার ইমপ্রুভ হয়ে গেছে। আর ঋতুরাজ আগের ম্যাচে যেরকম তার রোলটা ছিল যে একজন পিটে যাইতেছে একজন ধরবে খেলাটা, আর এই ম্যাচে ঠিক বিপরীত রোল ছিল যে ঋতুরাজ আজকে তার স্ট্রাইক রেট বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু টিমের রানটাও কিন্তু আগায় দিতেছে। আর এর জন্য ঋতুরাজের পারিটা কিন্তু একটা ক্রুশিয়াল বা ভাইটাল পারি ভারতীয় দৃষ্টিকোণ থেকে। আর প্রতিবারের নাই রিঙ্কু সিং দুর্দান্ত নট আউট আছে, আর সঙ্গে কি আমাদের বিশ্বকাপ জয়ী সঞ্জু স্যামসন, সেও কিন্তু নট আউট আছে 12 রানে। কিন্তু আজকে ম্যাচে 3টা চেঞ্জ। বিশ্বকাপ জয়ী শিবম দুবে আসছে, বিশ্বকাপ জয়ী জাসওয়াল আসছে, বিশ্বকাপ জয়ী সঞ্জু স্যামসন আসছে। তারা কিন্তু আইসেই তাদের প্লেইং 11-এ কিন্তু জায়গা করে নিছে। আর জায়গা করবেই না কেন, কারণ সঞ্জু স্যামসন আর জাসওয়াল তো বেঞ্চেই ছিল, তো তাদের অবশ্যই খেলা দরকার, কারণ তারা বিশ্বকাপের 15 লিস্টে ছিল। তো অতএব এই সিরিজের তো অবশ্যই প্লেইং 11-এ থাকার দরকার। আর এদিক থেকে শিবম দুবে ভারতীয় একটা নতুন অলরাউন্ডার, যুব অলরাউন্ডার, তাকে তৈরি করা ভারতীয় দলের কিন্তু কর্তব্য। তাহলেই কিন্তু পরবর্তীতে শিবম দুবের কাছ থেকে ভালো ফল কিন্তু আশা করা যায়। আর ওভারঅল ম্যাচটা দেখলে কিন্তু ভারতীয় দল ম্যাচটা মোটামুটি ভালোই খেলেছে। যুব দল হিসেবে হ্যাটস অফ দেওয়া লাগে। আর তার সাথে সাথে ভারতীয় দল কিন্তু 2-1 লিড নিয়ে নিছে। আরো 2টা ম্যাচ আছে। জিম্বাবুয়েকে কামব্যাক করতে হলে পরবর্তী ম্যাচ কিন্তু জেতা জরুরি। আর ভারতীয় যুব দলের বিপক্ষে কি জিম্বাবুয়ে পারবে জিততে? অবশ্যই কমেন্ট করে জানাও। নতুন হলে ফলো আর সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। ধন্যবাদ।